পরকাল সম্পর্কে তিনটা প্রশ্ন অধিকাংশের মাথায় ঘুরপাক খায়। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মৃত্যুর পর আল্লাহ আমাদের যে জীবিত করবেন এটা আসলে কিভাবে সম্ভব, আল্লাহ কিভাবে করবেন এটা তো আল্লাহই ভালো জানেন। তবে বিজ্ঞান এখন পর্যন্ত যতটুকু পৌঁছতে পেরেছে তাতে করে আমরা জানি যে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে। সেটা কি, আমাদের যে শরীরের মধ্যে এক রকমের বিস্ময়কর কোষ আছে যার নাম হচ্ছে স্টেম সেল। কি নাম? স্টেম সেল। এবং এই স্টেম সেলের মধ্যে এক রকমের ডিএনএর খোঁজ তারা পেয়েছেন যার নাম হচ্ছে ইমর্টাল ডিএনএ। তার মানে হচ্ছে এই ডিএনএ এর কোনো মৃত্যু নাই। এই ডিএনএ যেহেতু ইমর্টাল এবং স্টেম সেল এমন একটা কোষ যার উপর ভিত্তি করে শরীরের সমস্ত কোষকে তৈরি করে ফেলা সম্ভব। তার মানে এখনকার টেকনোলজি দিয়ে আমরা বুঝতে পারি আল্লাহ ইচ্ছে করলে স্টেম সেল এবং তার যে ইমর্টাল ডিএনএ এইটাকে কাজে লাগিয়ে সহজভাবে একটা মানুষকে সম্পূর্ণভাবে পুনরায় জীবিত করতে পারেন। এখন একটা প্রশ্ন দ্বিতীয় চলে আসে, সেটা কি? সেটি হচ্ছে তাহলে আমরা করতে পারি না কেন? কারণ হচ্ছে স্টেম সেলকে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট, তার নির্দিষ্ট নিউট্রিশন, যেটা এখন আমাদের নলেজের মধ্যে নেই, কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার নিশ্চিত করে এই নলেজটা অসাধারণভাবে হচ্ছে কার্যকরী হবে। দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জীবিত থাকা অবস্থা আমাদের মধ্যে যে শক্তি ছিল, মরে যাওয়ার পরে সেই শক্তি কোথা থেকে আসবে? তা বিজ্ঞান এ ব্যাপারে বলে যে শক্তির কোনো ধ্বংস নাই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফর্ম হয়। এবং খুব মজার ব্যাপার, একটা জীবিত মানুষ এবং একটা মৃত মানুষের মধ্যে একটা জিনিসের পার্থক্য, সেই মূল জিনিসটা কি? সেটা হচ্ছে শক্তি। যেই শক্তির উপর ভিত্তি করে আমরা এখন চলমান আছি, মৃত অবস্থায় দেখা যায় সেই শক্তিটা একজনের শরীরের মধ্যে অনুপস্থিত থাকে। এবং ওই যে আজরাইল আলাইহিস সালাম যে হচ্ছে জান কবজ করে, মূলত ওই শক্তিটাই উনি হচ্ছেন যে আমাদের কন্ট্রোল থেকে ওনার কন্ট্রোলে নিয়ে যায়।